আজকে দিনটা হচ্ছে জাতীয় কৃষক দিবস। কতজন এটা জানেন একটু হাত তুলে জানাবেন। আপনাদের জন্য এই দিনটা, আপনাদের কাজকর্মের জন্য, আপনারা মাঠে যে শ্রমটা উৎসর্গ করেন, আপনারা লড়াই করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একটা ফসল হলে, শস্য হলে আমরা সেটা খাই। আপনাদের জন্য একটা দিন উৎসর্গ করা হয়েছে, আপনাদের জন্য একটা দিন নিয়ে স্পেশাল চর্চা করার কথা হয়েছে। সেই দিনটা কবে? 23শে ডিসেম্বর। কিন্তু এখানে এত কৃষক আছেন, আপনাদের কি জানানো এটা হয়েছে? হয়নি। তাহলে এই দিনের গুরুত্ব নিশ্চিতভাবে আছে। এই দিন নিয়ে একটু চর্চা করা যেতে পারে। এবার আমি আপনাদের বলি, 1952 সাল থেকে এই চাঁচলের মানুষেরা ভোট দিয়ে আসছে, এমএলএ তৈরি করেছে, এমপি তৈরি করেছে, অনেক কিছু হয়েছে। 2001 সাল, সেই সময় থেকেও এই দিনের চর্চাটা বেশি হয়েছে। চৌধুরী চরণ সিং ভারতবর্ষের 5 নম্বর তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1902 সালে মিরাটে জন্মগ্রহণ করেন 23শে ডিসেম্বর। এই চৌধুরী চরণ সিং তিনি কৃষকদের জন্য অনেক পরিবর্তন নিয়ে এসেছিলেন, অনেক সুযোগ সুবিধা এনে এসেছিলেন। জয় কিষাণ জয় জওয়ান আমরা স্লোগানও জানি। এই চৌধুরী চরণ সিং এর জন্মদিন, সেটাকে লক্ষ্য রেখে তিনি কৃষকদের জন্য, এগ্রিকালচার সেক্টরের জন্য যে উৎসর্গ করেছেন, তার জীবন, তার জন্মদিনটাকে স্মরণ আর কৃষকদের স্বার্থের কথা ভেবে, কৃষকদের স্বার্থের কথা ভেবে ওই দিনটাকে আমরা জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করি। আজকেও সারা দেশে পালন হচ্ছে, আজকেও পশ্চিম বাংলায় পালন হচ্ছে। কিন্তু এখানে এত কৃষক আছেন, আমার মনে হয় 1 থেকে 2 জন কৃষক ছাড়া এই দিন সম্পর্কে আপনারা জানতেন না, তাই তো নাকি? এইবারই আপনাদের বুঝতে হবে কেন আইএসএফকে আটকানো হচ্ছে, কেন আইএসএফ হলে করলে মারধর করে দিচ্ছে, কেন আইএসএফ করলে মিথ্যা মামলা দিচ্ছে। শুভেন্দু অধিকারী এসে মালদাতে প্রোগ্রাম করে যাবে, কোনো সমস্যা নাই। যোগী আদিত্যনাথ প্রোগ্রাম করবেন, বিজেপির নেতারা প্রোগ্রাম করবেন, যারা সাম্প্রদায়িক কথা বলে তারা প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নাই। নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করলেই কেন আটকাওয়ার চেষ্টা হয়, নিশ্চিতভাবে আমার বক্তব্যের শুরুতে আপনারা বুঝতে পেরেছেন। কারণ যে দিনটা আপনাদের জন্য উৎসর্গ, সেই দিন সম্পর্কে আপনাদের জানানো হয়নি। তাই আমি এই বিষয়ে চর্চা যদি সময় পাই করব। আমি আজকে কৃষিকাজের উপরে বক্তব্য দিতে চাই। আপনারা শুনবেন না কে চোরকে ডাকাত তার কথা বলবো সেটা শুনবেন? কোনটা শুনবেন? আমি কিন্তু আমি দুটোই শুনবেন। চোর ডাকাত তার বলতে লাগবে, সবে চোরের মাথা কোথায়? কালীঘাটে বসে আছে, বড় চোর বসে আছে নবান্নে ওখানে। এটা এক কথায় উত্তর। আমার আগে বিধায়ক নওশাদ সিদ্দিকী সবসময় মানুষের কথা ভাবেন এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সবসময় মানুষের কথা আলোচনা করেন এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সবসময় গরিবের সাহায্য করার চেষ্টা করে। বিধায়ক নওশাদ সিদ্দিকী বর্তমানে পশ্চিমবঙ্গের একজন পপুলার নেতা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী বর্তমানে দলিত, আদিবাসী, রাজবংশী, কুমড়ি প্রত্যেকের কাছে প্রিয় হয়ে উঠেছে এবং কৃষকদের কাছেও বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রিয়, ব্যবসায়িকদের কাছেও বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রিয়। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী।